হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি চুহিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটি হলো একটা কীর্তনের ব্লগ। আর কীর্তনটা কোথায় ছিল তাই তো? কীর্তনটি ছিল হচ্ছে আমার মায়ের মামার বাড়িতে। এটা বেশ কয়েকদিন আগের ব্লগ, কিন্তু ছাড়া হয়নি। তো এই যে যেখানে কীর্তনটা হচ্ছে, মানে আমার মায়ের মামার বাড়িটা যে জায়গায়, সেই জায়গাটা কিন্তু বেশ গ্রাম্য এলাকা। মানে খুব গ্রাম্য এলাকা বলতে মানে প্রপার যেরকম গ্রাম হয় সেরকম গ্রাম। আমাদেরও কিন্তু আমার বাড়ি যেখানে সেটাও কিন্তু গ্রাম, কিন্তু এতটা গ্রাম্য ভাবটা নেই, আস্তে আস্তে মানে শহরে পরিণত হচ্ছে। আর এটা হচ্ছে গ্রাম। তো অনেকদিন পর এরকম জায়গায় গিয়ে কিন্তু খুবই ভালো লাগলো। আর আমি না গ্রাম্য অঞ্চল খুব পছন্দ করি। তো ওখানের মাটি ধুলোর গন্ধই একটা আলাদা রকম, ঝড় দিলে মানে একটা অন্য রকমই গন্ধ। তো যাই হোক, তো ওখানে কিন্তু প্রত্যেক দিন মানে আমি গেছিলাম রাসের দিন, থার্ড কীর্তনের দিন। তো 3 দিনই কিন্তু ওখানে নগর কীর্তন বের হয়। অনেক জায়গাতেই নগর কীর্তন বের হয়। আমাদের এখানে যে কীর্তন হয় সেখানে কিন্তু কোনো দিন নগর কীর্তন হয় না। তো সেই নগর কীর্তনটাই দেখছিলাম। তারপর নগর কীর্তনে ওই যে গাইছিল। তারপর এটা হচ্ছে সেই দিনেরই, এটা কি ওরা বলছিল যে ঝুমুর নাচ, কিন্তু আমাদের এখানে বলে এটাকে গৌরমণ্ডলী। তো যাই হোক, সেটাই হচ্ছিল। ভালো নাচ ছিল কিন্তু। তারপর আমরা চলে আসি সন্ধ্যার দিকে, যেটা হয় রাসের দিন, যেটা ভোগ আরতি বলে না সন্ধ্যা আরতি, ওই কিছু একটা হবে, তো ঠিক জানা নেই। তো সেটা দেখতে গানগুলো কিন্তু অসম্ভব সুন্দর করছিল অবশ্য। যে ভোগ আরতি বলো বা ভোগ আরতির গান এটা অবশ্য। তো ভোগ আরতির গান কিন্তু খুব সুন্দর হয়। তারপরের দিন হচ্ছে এটা ধুলোটের দিন। ধুলোটের দিন সকালে 3 দিন যারা ঝুমুর দল বা যা নগর কীর্তন করে, মানে একটা দল তো করে না, অনেকগুলো দল করে, তো তারা আর কি বিদায় নেয়। তারা এক এক করে গান করে করে তারপর বিদায় নেয়। তো সেটাই হচ্ছিল এখানে। তারপর চলে আসে, এটা হচ্ছে তারপরের যে ক্লিপটা, সেটা হলো সেই দিনে দুপুরবেলা ওই নগর কীর্তনের দলগুলো সবাই ঘুরে এসে গোটা গ্রামটা ঘুরে তারপরে মন্দিরের সামনে এসে ঘুরতে হয়, কারণ এটা ওখানে রীতি। আর যে যার মতন চকলেট, কেউ বাতাসা, তো যে যার মতন আর কি ছড়ায়, হরিলুট করে। তারপর আসে সন্ধ্যার দিকে ভোগ আরতি হয়। সেখানে হয় 151 না 52টা ভোগ হয় আর কি, মানে গ্রামেরই সবাই দেয়, আর মন্দির থেকেও কেউ কেউ দেয়। তো সেটাই হচ্ছিল। তারপর হলো একটা হোলা ভাঙানো হয়, মানে ওটা সব জায়গার নিয়ম আলাদা হয় সেরকমই। তো এই হোলাটা ভাঙা হয়, দেখতে পারবে একজন হোলা ভাঙছে, মানে যার হাতে হোলাটা আছে সে হচ্ছে আমার ছোটো দাদু, মানে আমার মায়ের ছোটো মামা। তো এই ছিল ভিডিওটা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর ভিডিওটি কেমন হলো আর অনেকেই আছে করে জানিও। ঠাকুরের এসব ভিডিও দেখতে পছন্দ করো, আবার অনেকেই পছন্দ করো না। তো গ্যালারিতে ভিডিওটি ছিল, আপলোড করা হয়নি, তাই আপলোড করলাম। তো চলো, টাটা।